গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 24শে ফেব্রুয়ারি আর এখন প্রায় দুপুর 12টা বাজতে যাচ্ছে। আজকের আমাদের স্নো স্পিতি এক্সপিডিশনের শেষ দিন। আমরা সবাই ধীরে ধীরে করে এক এক করে বেরিয়ে যাচ্ছি, তাই একটু দেরি হলো। এতদিন আমরা একসঙ্গে ছিলাম, ইট ওয়াজ লাইক এ ফ্যামিলি, মানে উই অল ওয়ার লাইক মাইন্ডেড, তাই জন্য আমরা এখানে সবাই একসঙ্গে হয়েছিলাম। সবাই তবে মোস্টলি এসছিল চণ্ডীগড়ের আশপাশ থেকে। কিছু সাউথ ইন্ডিয়ান্স ছিল, তামিলনাড়ু চেন্নাইয়ের লোক ছিল দিককার, তারপরে কেরালার লোক ছিল, কিছু মহারাষ্ট্র দিককার ছিল, গুজরাটিজরা কিছু ছিল। আদারওয়াইজ আমাদের ওদিকে বিহার, ইউপি বা ইস্টার্ন ইন্ডিয়া থেকে আর কেউ ছিল না আমাকে ছাড়া। তো কলকাতার দিকে বেরোতে গিয়ে আমার এখন 3 দিন লাগবে মিনিমাম, কারণ আমি একা ড্রাইভ করব, আর 12 ঘন্টার বেশি ড্রাইভ করা ঠিক না একদিনে। তো দ্যাট ইজ ওয়াই আমি আজকে টার্গেট নিচ্ছি আগ্রা পৌঁছানোর। তোমরা জানবে যে এখন কিষাণ আন্দোলন চলছে, যে কারণে আমাকে একটু ঘুরে যেতে হবে, মানে আমি চণ্ডীগড় হয়ে যেতে চাইছি না। তো আমি পন্টা সাহিব বলে একটা জায়গা আছে হিমাচল আর উত্তরাখণ্ডের বর্ডারে, একদম যমুনা নদীর ধারে। ওই দিক দিয়ে গেলে পরে ক্রস করে একটুখানি গেলেই দেহরাদুন, তারপর হরিদ্বার। আমি যখন এসেছিলাম এখানে, আমি হরিদ্বার দেহরাদুন হয়েই এসেছিলাম। তোমরা এটা আগের এপিসোডে হয়তো দেখেছো। কিন্তু এইবার আমি পন্টা সাহিব থেকে আর হরিদ্বার বা দেহরাদুনের দিকে যাব না, আমি ডিরেক্টলি ইউপির দিকে ঢুকে যাব। নিয়ে আমি যমুনা এক্সপ্রেসওয়ে ধরতে চাইছি, সো দ্যাট আমি যাতে আগ্রা পৌঁছে যেতে পারি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তাও ম্যাপে দেখাচ্ছে 12 ঘন্টা সামথিং লাগবে, মানে রাত 12টায় হয়তো পৌঁছতে পারি মিনিমাম। তার মধ্যে ব্রেক আছে, লাঞ্চ আছে, অনেক কিছু আছে। সো এখন তাহলে স্টার্ট করি। তো তোমাদের আর তোমরা নিশ্চয়ই আশা করছি আমার লাস্ট এপিসোডসগুলো, যেখানে আমার এই স্নো ড্রাইভটা হয়েছিল, দেখেছো। ঠিক, আর এখন যেটা দেখবে সেটা হচ্ছে ড্রাইভ অন দি এক্সপ্রেসওয়েজ। ইউপিতে যে এক্সপ্রেসওয়েজগুলো আছে সেখানকার রোড কন্ডিশনস কেমন, এখান থেকে বেরোচ্ছি, এখান থেকে বেরোতে গিয়ে কীরকম কী ভিউ পাচ্ছি, সেইগুলো দেখাবো, সেই সমস্ত রোড কন্ডিশনসগুলো দেখাবো। আর আমি এখন আছি সাধুপুল। এটা হচ্ছে সিমলার কাছে চ্যাল নামে একটা জায়গা আছে, ঠিক তারই কাছে। তো এদিককার একটা হালকা ভিউ দেখিয়ে দিচ্ছি। আর এই আমাদের এই যে রিসর্টটা দেখছো, এই আমাদের এই রিসর্ট, আমরা কাল রাত্রে এখানে প্রচুর মজা করেছিলাম। মানে আমরা উই অল আর লাইক মাইন্ডেড, তো আমরা সারাদিন মোটামুটি দিনের বেলায় খুব মজা করে ড্রাইভ করি, আর সন্ধ্যাবেলার পরে জমিয়ে পার্টি হয় আমাদের। হই হুল্লোড়, সব হই হুল্লোড় পাবলিক এখানে। তো চলো স্টার্ট করি। এবার বাড়ির দিকে আসছে, অনেকদিন হয়ে গেছে, বাড়ির বাইরে আছে, একটু মনটা খারাপ হচ্ছে। এবার বাড়িতে যাই, সবার সঙ্গে দেখা হবে কলকাতায় গেলে। চলো কলকাতায় আসছি, তোমরা সঙ্গে থেকো। অন দি ওয়ে টু কলকাতা, বি উইথ মি। এই এখন স্টার্ট করলাম সাধুপুল থেকে। এটা চাইলের কাছে, আর চাইলটা সিমলার একটু দক্ষিণ দিকে আছে। খুব সুন্দর জায়গা। তোমরা যদি কখনো সিমলার দিকে বেড়াতে আসতে চাইছো, আর যারা তোমরা অফবিট লোকেশন পছন্দ করো, সাধুপুলটা, এখন আমি যে জায়গাটা আছে এটা অতটাও সুন্দর নয়। ওই চাইলের আশপাশ, মানে খুফরি থেকে যারা চাইলের দিকে যাচ্ছে, সিমলার কাছে খুফরি আছে, খুফরি থেকে চাইলের দিকে যে রাস্তাটা যায়, ওই রাস্তার মাঝে দেয়ার আর ফিউ অফবিট রিসর্টস। ওইদিকে তোমরা যদি যারা অফবিট পছন্দ করো, দিস ইজ আ ফ্যান্টাস্টিক প্লেস, ফ্যান্টাস্টিক আনডাউটেডলি আমি বলছি। আর মানে পুরোটা ফরেস্ট টাইপ ফিল হবে, পুরো মানে পাইন ট্রিজের জঙ্গলে ভরা, গ্রিনারিজে ভরা। তো যারা তোমরা অফবিট পছন্দ করো, দেন ইউ মাস্ট গো অ্যান্ড ভিজিট দেয়ার। মনে রাখবে খুফরি থেকে চাইলের মাঝে দেয়ার আর ভেরি ফিউ প্রপার্টিজ ছাড়া আছে। সো তোমরা চাইলে ওদিকে গিয়ে স্টে করতে পারো। তো চলো তাহলে এখন আমি পন্টা সাহিবের দিকে এগোচ্ছি।
এই সামনে এই যে মোড়টা দেখছো, এটা হচ্ছে সিমলার যে হাইওয়েটা আছে, যেটা নিচের দিকে নামছে সোলান হয়ে, সেই হাইওয়েটা হচ্ছে এটা। এখন এই হাইওয়েতে আমি উঠবো, আর এই বাঁ দিক দিয়ে গিয়ে পন্ডা সাহেবের দিকে যাবো। এই মোড়টার নাম হচ্ছে কান্ডাঘাট। এখান থেকে নাহান আর প্রায় 26 কিলোমিটার মতন বাকি, আর তারপর ওখান থেকে পন্টা সাহিব অ্যানাদার 40 কিলোমিটার। আর এই যে রোড কন্ডিশনস দেখছো, আর যেরকম এই কার্ভ গুলো আছে এখানে রোডে, সেম কাইন্ড অফ কার্ভ আর সেম কাইন্ড অফ রোড কন্ডিশনস আমি পাচ্ছি তখন থেকেই, যখন থেকে কিনা আমি সিমলা চণ্ডীগড় হাইওয়ে থেকে লেফট টার্ন নিয়ে এইদিকে ঢুকে পড়েছি। আর সিমলা চণ্ডীগড় হাইওয়ে থেকে এদিকে যে ঢুকে পড়েছি, তারপর থেকে আমি প্রায় 30 থেকে 40 কিলোমিটার আমি চলে এসেছি। সেম কাইন্ড অফ রোড সারফেস অ্যান্ড সেম কাইন্ড অফ কার। এই দেখো, এইখান থেকেই এই আমি এখন একটা স্টেট বর্ডার ক্রস করছি। তোমরা জানোই যে আমি এতদিন ধরে হিমাচলে ছিলাম। এই এখন আমি হিমাচলের বর্ডার ক্রস করছি, আর এই এখন আমি হরিয়ানায় ঢুকছি। আর তবে আমি পন্টা সাহিবটা এক্স্যাক্টলি সিটির ভেতরটা ঢুকিনি, একটু বাইপাস করে বেরিয়ে এসেছি। একটু আগে তোমরা দেখছিলে একটুখানি ক্রাউডেড জায়গা ছিল। তার লেফট সাইডে প্রপারলি, মানে তার লেফট সাইডে একটু গেলে পরে পন্টা সাহিব সিটির ভেতরটা ঢোকা যেতে পারতো, কিন্তু পন্টা সাহিব সিটির ভেতরটা ঢুকলে সময় লেগে যেতে বেশি, তাই আমি বাইপাস করে ডান দিক দিয়ে বেরিয়ে এসেছি। তবে তোমরা যারা পন্টা সাহিব গুরুদ্বারা বা পন্টা সাহিবের একটু ডিটেলসে যদি জানতে চাইছো, তাহলে আমার আগের এপিসোডটা তোমরা দেখতে পারবে। যখন আমি স্পিতি এক্সপিডিশনে গেছিলাম, তখন আমি প্রপার সিটির ভেতরে ঢুকেছিলাম, পন্টা সাহিব গুরুদ্বারার ভেতরে ঢুকেছিলাম, যমুনা নদীর ধারে পন্টা সাহিব গুরুদ্বারা। ওই ভিউটা বা ও ডিটেলস তোমরা ওই এপিসোডে যদি দেখো তাহলে পেয়ে যাবে। তোমাদের আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখছি। যখন আমি যাওয়ার সময় স্পিতি এক্সপিডিশনে গেছিলাম, তখন আমি উত্তরাখণ্ড হয়ে আসছিলাম। উত্তরাখণ্ডের আর হিমাচল প্রদেশের বর্ডারের মাঝখানে যমুনা নদী আছে। যমুনা নদীটা পার করা মাত্রই উত্তরাখণ্ড শেষ হয়ে যায় এবং হিমাচল প্রদেশ শুরু হয়। এবং যখনই হিমাচল শুরু হয়, সেখান থেকেই পন্টা সাহিব শুরু। আর ঠিক যমুনা নদীর ধারেই অন দ্য লেফট সাইড পন্টা সাহিব। আর এখন আমি যে এই বেরোচ্ছি, তোমাদের একটু আগেই বললাম, এখন কিন্তু আমি হিমাচলের বর্ডারটা ক্রস করলাম, করে কিন্তু আর আমি উত্তরাখণ্ডে ঢুকিনি, আমি ঢুকলাম হচ্ছে হরিয়ানাতে। একটু পর আমিও যমুনা নদী ক্রস করব। আমি এই মুহূর্তে এখন হরিয়ানায় আছি, কয়েক কিলোমিটার আমি হরিয়ানায় থাকবো, জাস্ট কয়েক কিলোমিটার। তারপরে যখন আমি যমুনা নদীটা ক্রস করব, তখন আমি হরিয়ানাটা ক্রস করে যাব। ক্রস করে তখন আমি ঢুকবো কিন্তু উত্তরাখণ্ডে নয়, তখন ঢুকবো আমি ইউপিতে।
মানে এইটুকু জায়গার মধ্যে বুঝতেই পারছো কয়েকটা রাজ্য একসঙ্গে রয়েছে। মানে এইদিকে পেছন দিকে আমার হিমাচল, এখন আছি হরিয়ানায়, সামনে রাইট সাইডে ইউপি, তার বাঁ দিকে উত্তরাখণ্ড। মানে এইটুকু জায়গার মধ্যেই 4টে রাজ্য পরপর বানায়, এদের বাউন্ডারিজ গুলো একদম লাগানো। এই এখান থেকে আমি লেফট টার্ন নিচ্ছি, সামনেই আসবে যমুনা নদী। এই সামনে থেকে বেরোবে একটা রাইট টার্ন। এই দেখো হরিয়ানা পুলিশ। এবার আমি আবার বর্ডার ক্রস করব, ওপারে চলে যাব, তারপরে শুরু হয়ে যাবে ইউপি। এই এখন আমি যমুনা নদী ক্রস করছি। দেখো ওই সামনে লেখা আছে ইউপি পুলিশ, তাছাড়া একটা বড় গেট করা আছে এখানে। গেটে লেখা আছে দেখো, উত্তর প্রদেশ মে আপকা স্বাগত হ্যায়। খুব সুন্দর গেট করেছে। তাহলে এইটুকু জায়গার মধ্যে দেখো 4টে রাজ্য। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখন একটু গাড়িটা ঘোরালাম, সোজা যে পাহাড়গুলো দেখছো ওটা উত্তরাখণ্ড। এখন আছি আমি ইউপিতে, যেটা ক্রস করে এলাম পেছন দিকে রয়ে গেল সেটা হরিয়ানায়। হরিয়ানায় ড্রাইভ করেছি প্রায় মোটামুটি ম্যাক্সিমাম 15 মিনিটের মতন। আর আমি হরিয়ানায় ঢোকার আগে ছিলাম হিমাচলে। মানে সামনে এই যে পাহাড়গুলো যা দেখছো, তার বাঁ দিকের পেছন দিকের পাহাড় যেগুলো, সেগুলো কিন্তু হিমাচল। এইটুকু জায়গায় 4টে রাজ্যের বাউন্ডারি। টোটাল ব্যাপারটা এই যমুনা নদীর অরিজিন পয়েন্টটা হচ্ছে যমুনা নদীর ওখান থেকে নিচের দিকে নেমে বারকোট হয়ে এই পন্টা সাহিবের কাছ দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে। এবার নিচের দিকে নামবে, নিচের দিকে নেমে তারপরে দিল্লির পাশ দিয়ে বেরিয়ে যাবে, তারপর ওখান থেকে বৃন্দাবন যাবে, ওখান থেকে মথুরা, তারপর আগ্রা তাজমহলের একদম পাশ দিয়ে বেরোবে, বেরিয়ে প্রয়াগরাজ। এখন এটাকে প্রয়াগরাজ বলে, আগে এলাহাবাদ বলা হতো। তো সেই প্রয়াগরাজ বলো বা এলাহাবাদ বলো একই ব্যাপার। সেখানে গিয়ে গঙ্গা নদীর সঙ্গে এর মিলন হয়। তারপর তো গঙ্গা নদী সেখান থেকে, মানে এটা আলটিমেটলি যমুনা নদী কিন্তু গঙ্গা নদীর একটা বড় ট্রিবিউটারি। তারপরে সেখান থেকে গঙ্গা নদী তো জানোই সোজা এগিয়ে চলে যায় আমাদের ওই সেই ওয়েস্ট বেঙ্গলের ফারাক্কার ওখান দিয়ে ক্রস করে মেজর পোর্শনটাই চলে যায় তো বাংলাদেশে।
একটা ছোট্ট পোর্শন আমাদের কলকাতার দিকে চলে আসে, তারপরে ওখান থেকে সোজা বে অফ বেঙ্গল। তো যাই হোক, আমি এখন মোটামুটি এবার এগোবো। আমি এখন ইউপি দিয়ে এগোবো। এখন আমার এই যে ইউপিতে শুরু হলো, আর ইউপি শেষ করতে করতে আমার প্রাণ বেরিয়ে যাবে। সেই বেনারস পার করার পর তারপরে গিয়ে আমি ইউপি শেষ করবো। এখন লম্বা সাফার। আজকে তো শেষ হবেই না, কালকে শেষ হয়ে গেলেই অনেক। এখন আমি ইউপি শুরু করলাম। এখন আমি ইউপিতে মুজাফফরনগর হয়ে, মিরাট হয়ে, তারপরে আমি আগ্রার দিকে যেতে চাইছি। দেখা যাক কতটা পৌঁছাতে পারি। অনেকটাই লেট হয়ে গেল, এখন লাঞ্চও হয়নি। বেরোতে বেরোতে অনেক লেট হয়েছে, 12টার পরে বেরিয়েছি, অনেক দেরি হয়ে গেল। তাও এই অব্দি এসছি, এখন এক্স্যাক্টলি 4টে বাজে। চলো পরে বাকিটা দেখাচ্ছি। আর এই বিকেল হলো, আমি এখন এই সাহারানপুরের আশেপাশে আছি। এখন এই মুজাফফরনগর হয়ে, মিরাট হয়ে, তারপরে আমি এখন এগিয়ে যাব। এই লাস্ট টোল প্লাজাটা ক্রস করার পরে আমি NE3 তে উঠে গেলাম। NE3 মানে হচ্ছে ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 3, যেটাকে বলা হয় দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ে। আমি এখন এই এক্সপ্রেসওয়ে দিয়ে কিছুটা এগিয়ে দিল্লির কাছাকাছি, নয়ডা দিয়ে আমাকে লেফট টার্ন নিয়ে কিছুটা এগিয়ে আবার ধরতে হবে যমুনা এক্সপ্রেসওয়ে। যমুনা এক্সপ্রেসওয়েতে আমি উঠলে পরে একদম সোজা ওই নয়ডা থেকে শুরু হবে আর আগ্রায় গিয়ে শেষ হবে। তো দেখা যাক, আশা করছি আগ্রা হয়তো পৌঁছে যাবো আজকে রাত্রে। আমি এতক্ষণ ড্রাইভিং করছিলাম দিল্লি মিরাট এক্সপ্রেসওয়েতে, যেটাকে বলা হয় ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 3। এবার আমি এখান থেকে লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে চলে যাব টুয়ার্ডস ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। Continue on Eastern Peripheral Expressway for 34 kilometers. আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে দিল্লির দিকে, আর আমি এখান থেকে এক্সিট করব।
चार्ज कितना कट रहा है? चार्ज ये तो कहाँ से चढ़े हैं आप? मैं तो दिल्ली मेरठ जो है ना एक्सप्रेस वे, मैं वहाँ से आ रहा था। दिल्ली मेरठ वाले से आए थे। हाँ 40 रुपए कटना चाहिए। यहाँ पे कटेगा? हाँ। कोई पर्ची मिली है आपको? नहीं 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 नहीं, पर्ची स्लिप कोई मिली है? नहीं नहीं नहीं। थोड़ा गाड़ी पीछे लेना, नंबर डाल दो। এই লাস্ট কিছুক্ষণ আমি ড্রাইভিং করলাম ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে। যখন ঢুকেছিলাম তখন ওরা এন্ট্রি করেছিল, কোনো চার্জেস কাটেনি ফাস্ট ট্র্যাক থেকে। এখন এক্সিট করলাম, এখন ওরা বললো যে 40 রুপিস আমার চার্জেস লাগলো, মানে এক্সিট পয়েন্টে। তো আমি এখন ইস্টার্ন পেরিফেরাল থেকে এক্সিট করছি। এবার কিছুটা দূরে গিয়ে আমাকে আলটিমেটলি ধরতে হবে যমুনা এক্সপ্রেস। In চলো 200 দেখাচ্ছি। meters, continue straight. Continue for 166 kilometers. এই এবার আমি যমুনা এক্সপ্রেসওয়েতে ঢুকছি। এই দেখো সামনে লেখা আছে যমুনা এক্সপ্রেসওয়ে पर आपका स्वागत है। দারুণ লাগে এই এক্সপ্রেসওয়েটা। এটার পরে আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে, তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আই রিয়েলি এনজয় a lot driving in these kind of expressway. It's so fun. আর এত প্লেজার ড্রাইভিং, এত প্লেজার ড্রাইভিং এখানে। এটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে, আর এখানে ঢোকার পর এটাই হচ্ছে ফার্স্ট টোল প্লাজা। এইখানে কিন্তু কোনো রকম চার্জেস কাটা হবে না, শুধু এন্ট্রি করা হবে যে আমি এখান থেকে ঢুকলাম, দ্যাটস ইট। তারপরে চার্জেসটা কাটা হবে যেখান থেকে আমি এক্সিট করবো সেখান থেকে। চলো দেখাচ্ছি ব্যাপারটা। अच्छा भाई, यहाँ पे ये एंट्री हो रहा है ना, यहाँ पे तो ये एंट्री हो रहा है, जहाँ से एग्जिट करेंगे वहाँ का चार्जेस लगेगा, है ना? आगरा तक का कितना किराया है? 560। ঠিক আছে, থ্যাংক ইউ। যমুনা এক্সপ্রেসওয়েতে ঢুকেছি, কিছুক্ষণ ধরে ড্রাইভিং করলাম। অ্যাপ্রক্সিমেটলি মনে হয় 20 বা 30 কিলোমিটার ড্রাইভিং করেছি। ওই অবধি কোনো কিন্তু টোল গেট ছিল না, হোয়াট এভার ইট ইজ। বাট এই ফার্স্ট টোল গেট, এখানে এন্ট্রি হলো, আমি এখানে ঢুকেছি বলে। এরপরে দেখা যাবে যে অন দি ওয়ে ছোট ছোট কিছু শহর আসবে, ওই শহরগুলোতে যারা যেতে চাইছে তাদেরকে বাঁ দিক দিয়ে এক্সিট করে দেওয়া হবে। কেউ যদি ডান দিকে তার শহর থাকে তাকে বাঁ দিক দিয়ে এক্সিট করতে হবে, আর বাঁ দিকে শহর থাকলে বাঁ দিক দিয়ে এক্সিট করতে হবে, হোয়াট এভার। মানে অল দ্য এক্সিট পয়েন্টস আর ফ্রম লেফট সাইড অনলি। আর মেন ব্যাপার হচ্ছে যে যেরকম জায়গা থেকে এক্সিট করবে তার কিন্তু সেরকমই চার্জেস কাটা হবে ডিস্টেন্স ওয়াইজ। আর এখানে বেশ কিছুক্ষণ ছাড়া একটা করে রেস্ট অ্যান্ড সার্ভিস এরিয়া আছে, যেগুলো মানে তোমার আগের থেকে জানবে যে হ্যাঁ এখানে পাবোই, যেটা হাইওয়েতে হয় না জেনারেলি। হাইওয়েতে আনএক্সপেক্টেড কখনো এলো তো অনেকগুলো ঢাবা চলে এলো, ও কখনো নেই তো একদমই নেই। এখানে তা না, এখানে ইউনিফর্মলি একটা সার্টেন ডিস্টেন্সের পরে পাবে।
এবং সেখানে এই যে রেস্ট অ্যান্ড সার্ভিস এরিয়াতে শুধুই যে ধাবা বা রেস্টুরেন্ট তা নয়, তাছাড়া ওখানে পেট্রোল পাম্প জেনারেলি থাকে, সব জায়গায় থাকে তা নয়, জেনারেলি অনেক জায়গায় থাকে। এছাড়া খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট থাকে। আর কিছু কিছু জায়গায় থাকে ডিপার্টমেন্টাল স্টোর টাইপের দোকানপত্রও থাকে। তবে একটা জিনিস কি, এখানকার এই যে রেস্ট অ্যান্ড সার্ভিস এরিয়াতে যে সমস্ত জিনিস পাওয়া যায় এগুলো কিন্তু একটু কস্টলি। আচ্ছা, আর এখানে 560 রুপিস এরা চার্জ করবে এই নয়ডা থেকে আগ্রা যেতে। ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 165 কিলোমিটার। চার্জেস নিচ্ছে 560 টাকা। যদি কিলোমিটারে হিসাব করা হয় তাহলে হয়ে যাচ্ছে প্রায় 3.5 টাকার মতন। জেনারেলি হাইওয়েতে ড্রাইভিং করলে আমি দেখেছি মোটামুটি হিসাব করে প্রায় 1 টাকা 2 টাকা অন অ্যান এভারেজ লেগে যায়। এখানে তার থেকে একটু বেশি নিচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা ডিজার্ভ করে। এত সুন্দর এক্সপ্রেসওয়ে যেখানে ড্রাইভ করে এত কমফর্ট পাওয়া যায়, তো ইট ডিজার্ভস। ন্যাশনাল হাইওয়ের সঙ্গে যখন তুমি কম্প্যারিজন যদি করো, এইরকম এক্সপ্রেসওয়ে আরো অনেকটা ডিফারেন্স পয়েন্ট আছে। যেরকম আমরা হাইওয়েতে দেখি কি, আমাদের যে কোনো ধরনের গাড়ি চলে আসে, যে কোনো স্লো মুভিং ভেহিকল, রিক্সা হলো, মানে টোটো হলো, ভ্যান হলো, সবাই থাকে। আর ওদের পিছনে বুঝতেই পারছো কাটিয়ে কাটিয়ে যেতে অনেক অসুবিধা হয়। ওই সমস্ত ব্যাপার এখানে কিছু নেই। আর থ্রুআউট দ্য রোড, এই পুরো যে এক্সপ্রেসওয়ে রোডটা, এটা কিন্তু আমার দুপাশে যে রোডটা রয়েছে, দুপাশে যে টেরেনটা রয়েছে, সেখান থেকে এই এক্সপ্রেসওয়েটা পুরোটাই কিন্তু এলিভেটেড, মানে একটু উপরে করা আছে। আর এখানে ডিফারেন্স কি আছে, এই থ্রুআউট দ্য রোড, এই 165 কিলোমিটার শুরু করলাম আমি নয়ডা থেকে আপ টু আগ্রা অব্দি বলছি, পুরো রোডে একটা জায়গা তো কিন্তু কোনো সিগন্যাল নেই, মানে আমাকে একবারের জন্য দাঁড়াতে লাগবে। আর এখানকার স্পিড লিমিটটা আমাদের 4 হুইলারদের জন্য হচ্ছে 100। আর এই এক্সপ্রেসওয়েটা একটা গ্রিনফিল্ড প্রজেক্ট। গ্রিনফিল্ড প্রজেক্ট মানে হচ্ছে একটা এমন ধরনের এক্সপ্রেসওয়ে যেটা কমপ্লিটলি নতুন ভাবে জমি অ্যাকোয়ার করে রাস্তা তৈরি করা হয়েছে। জেনারেলি অনেক সময় কি হয়, হাইওয়েজ গুলো, পুরনো যে হাইওয়েজ গুলো থাকে সেগুলোকে একটু এক্সপ্যান্ড করে দেওয়া হয় বা একটু মডিফিকেশন করা হয়। এই এক্সপ্রেসওয়েটা সেরকম কিছু নয়, কমপ্লিটলি নতুনভাবে একটা জমি অ্যাকোয়ার করে একটা কমপ্লিট নতুন প্রজেক্ট করা হয়েছে, তাই এটাকে বলা হয় গ্রিনফিল্ড প্রজেক্ট। এই দেখো সামনে লেফট সাইডে একটা সার্ভিস এরিয়া আসছে, তো সার্ভিস এরিয়ার দিকে একটু আমি ঢুকবো। সার্ভিস এরিয়াটা এক্সপ্রেসওয়ে থেকে একটু বাঁ দিকে আলাদা করে দেওয়া হয়েছে। তো দেখাচ্ছি এখানে কি কি আছে। দেখছো লেখা আছে এখানে ম্যাজিক ফুড জোন আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে। Soch Road, Yamuna Expressway. চলো নামার পরে দেখাচ্ছি। এইখানের এই যে রেস্টুরেন্ট সার্ভিস এরিয়া আছে, এখানে ওই লাস্ট কর্নারের দিকে ওয়াশরুম রয়েছে, তারপরে এদিকে ফুড কোর্ট আছে, একটা ছোটো ডিপার্টমেন্টাল স্টোরও আছে। এখানে এই আছে, বা কখনো কখনো অন্য কোনো জায়গাতে পেট্রোল পাম্প থাকে বা মোটরসও থাকে কোনো কোনো জায়গায়। আর এখন মোটামুটি প্রায় 9টা বেজে গেছে, আগ্রা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টার কাছাকাছি বেজে যেতে পারে। এই আরেকটা এখানে রেস্ট এরিয়া আছে, এটা আগ্রা এন্ডের কাছাকাছি। এদিকটা একটু দেখিয়ে রাখি। এখানে রেস্ট এরিয়াতে দেখো সবার আগে বাঁ দিকে 100 meters. ওয়াশরুমস, তারপরে Yamuna Expressway. ফুড কোর্ট। এখানেও কিন্তু কোনো রকম কোনো পেট্রোল পাম্পও নেই আর কোনো মোটেলও নেই। এটা এর পরে আগ্রা লখনউ যে এক্সপ্রেসওয়েটা আছে, ওখানে কিন্তু পেট্রোল পাম্পও থাকে আর মোটেলও থাকে, আমি কয়েকবার দেখেছি। তবে এই যমুনা এক্সপ্রেসওয়েতে কিন্তু এই রেস্টুরেন্ট সার্ভিস এরিয়াতে এর আগেরটাও আমি দেখালাম আর এটাও দেখালাম, এখানে কোনো রকম কোনো পেট্রোল পাম্প বা মোটেল
আমরা দুটো জায়গা ঢুকলাম, পেলাম না। এই এখন আগ্রা ঢুকছি, মানে আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে জার্নিতে নেক্সট এপিসোডে। সো বাই ফ্রেন্ডস, and please do take very good care of yourself and always drive